وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মুক্তারের কুফা দখল এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু হত্যাকারীদের মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ মুক্তার কুফা দখল করলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদের মৃত্যুদণ্ড দেওয়া আরম্ভ করলো। এই শিরোনামে মুফতি শফি রহমতুল্লাহ শহীদ কারবালার 104 নম্বর পৃষ্ঠা লিখেছে হুসাইন হত্যাকারীদের উপর নানা ধরনের দুনিয়াবি ও আসমানি বালা মুসিবত একাধারে আসতে থাকে। শাহাদাতের ঘটনা 5 বছর 66 হিজরি সালে মুক্তার সাকাফি এসে হুসাইন হত্যাকারীদের নিকট হতে কিসাস গ্রহণের ডাক দেয়। সাধারণ মুসলমানেরা তার ডাকে সাড়া দেয়। অল্প দিনের মধ্যে সে বিরাট শক্তি অর্জন করে কুফা ও ইরাকে তার প্রতিপত্তি প্রতিষ্ঠা হয়ে যায়। সে সাধারণ ক্ষমা ঘোষণা করে বলে যে হুসাইন হত্যাকারীদেরকে সারা সবাইকে সাধারণ ক্ষমা অন্তর্ভুক্ত করা হয়। সে হুসাইন হত্যাকারীদেরকে খুঁজে খুঁজে বের করে একজনকে ধরে ধরে হত্যা করেছে। এরপর পলায়নরত বিশেষ বিশেষ দাগী লোকজনকে ধরে এনে হত্যা করেছে আর প্রাণদণ্ড দেয়। নিম্নে তার বিবরণ দেওয়া হলো। কাদেরকে প্রাণদণ্ড দেয় নিম্নে তার বিবরণ হলো। আমার ইবনে হাজ্জাজ পিপাসার্ত অবস্থায় উত্তপ্ত দুই পলোয়ান করতে গিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। তাকে লোকেরা ধরে জবাই করে ফেলে। সীমারকে ধরে এনে হত্যা করে তার গোশত কুকুর দ্বারা খাওয়াইয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে উসাইদ ও মালিক ইবনে বশির হামলা করে। শুনুন, ইবনে মালিক প্রমুখকে ঘেরাও করা হয়। তারা ক্ষমা প্রার্থনা করে। মুক্তার বলে, জালিমরা তোরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি দয়া দেখাতে পারলি না, তোদের আবার ক্ষমা কিসের? তোদের তো ক্ষমা কিসের? তাদেরকে ধরে এনে হত্যা করে মালিক ইবনে বশির ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মালিক ইবনে বশির হুসাইন রাদিয়াল্লাহু আনহু টুপি নিয়ে যায়। তার উভয় হাত ও পা কেটে ময়দানে ফেলে রাখা হয়। সেখানে সে তর পাতে দাবড়াইতে মারা যায়। উসমান ইবনে খালেদ, বশির ইবনে হুমহিদ, হযরত মুসলিম ইবনে আকিলের হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল। তাদেরকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়। উমর ইবনে সাদ এজিদ বাহিনীর সেনাপতি ছিল। তাকে ধরে এনে হত্যা করা হয়। পূর্বেই তার ছেলে হাফসকে ধরে আনা হয়। উমর ইবনে সাদের শির তার সামনে দিয়ে বলা হয়, একে চিনো? হাফস বলে যে হ্যাঁ চিনি, আমিও তারপর জীবিত থাকতে চাই না। তাকেও হত্যা করা হয়। মুক্তার তাদেরকে হত্যা করে বলে যে 4 ভাগের 3 ভাগ
কুরাইশকে হত্যা করলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটি আঙ্গুলের বদলা হবে না, ঝুঁকানো হবে না। হাকিম ইবনে তুফাইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি তীর মেরেছিল, তাকে এনে তীর মেরে হালাক করা হয়। যায়েদ ইবনে রিফাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা এবং মুসলিম ইবনে আকিলের ছেলে আব্দুল্লাহকে তীর মেরে শহীদ করে। কপালে তীর লাগার পর হাত দিয়ে তিনি কপাল রক্ষা করার চেষ্টা করলে নরাদাম পুনরায় তীর মেরে তার হাত তীর মেরে কপালের সাথে গেঁথে ফেলেছিল। তাকে ধরে এনে তার প্রতি তীর ও পাথর ছুঁড়ে মারা হয়। পরে প্রাণ থাকতেই তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। সিনান ইবনে আনাস সে কুফা ছেড়ে পলায়ন করেছে। মুক্তা তার বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। হযরত মুফতি শফি সাহেব তার রচিত শহীদ কারবালা পুস্তিকা সেই সব বর্ণনা করে বলেন, হত্যাকাণ্ডের কিছু আয়াতে এসেছে কাযালিকাল আযাবি ওয়াল আযাবিল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই হত্যাকারীদের ভয়াবহ পরিণতি দেখে অবলীলা ক্রমে মুখে এসে যায় কোরআনের আয়াতটি, যাতে বলা হয়েছে শাস্তি এমনই হয়ে থাকে, তবে আখিরাতের শাস্তি আরো কঠিন যদি তারা জানতো। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।